মাত্র 10 মিনিটেই হিটসিংয়ের উপরে কুয়াশা সৃষ্টি হয়েছে। কুলারটি বানাতে আপনাদের ফার্স্টেই প্রয়োজন হবে এরকম একটি পিলটিয়ার। এটা হচ্ছে 12706 মডেলের একটি পিলটিয়ার 12 ভোল্টের। তারপরেই লাগবে হচ্ছে এরকম হিটসিং। এখানে 4টা হিটসিং আছে, আমি 2টা হিটসিং ব্যবহার করব। এবং লাগবে একটি থার্মাল পেস্ট এবং হিটসিং পেস্ট, যে যেটাই বলেন না কেন একই। সবার লাস্টে আপনারা একটি কুলিং ফ্যান নিয়ে নেবেন। ওকে গাইজ, এবার আমরা পিলটিয়ারটি হিটসিংয়ের সাথে লাগিয়ে নিব। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক আপনারাও সেভাবে হিটসিংয়ের সাথে পিলটিয়ারটি লাগিয়ে নেবেন। সবার আগে হিটসিং পেস্টটি আপনারা হিটসিংয়ের সাথে লাগিয়ে নেবেন। পিলটিয়ার লাগানোর সময় খেয়াল করতে হবে যে পাশ লেখা সে পাশ ঠান্ডা হবে এবং অপর পাশ গরম হবে। লেখা সাইডটাকে আপনারা উপরের দিকে রেখে দিবেন, তারপরে আপনারা ভিডিওর মতো লাগিয়ে নেবেন। ঠিক সেমভাবেই আপনারা পিলটিয়ারের উপরে হিটসিং পেস্ট লাগিয়ে নেবেন। ভিডিওটাতে যারা লাইক করেনি তারা ফার্স্ট ভিডিওতে একটি লাইক করে দেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে গাইজ, হিটসিং পেস্ট লাগানোর পর আপনারা ছোটো হিটসিংটা পিলটিয়ারের উপরে লাগিয়ে নেবেন। এটাকে আপনারা সুন্দর করে শক্তভাবে লাগিয়ে নেবেন। আপনারা যারা আমার কুলিং ফ্যান, পিলটিয়ার এবং থার্মাল পেস্ট আনবক্সিং ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা কুলিং ফ্যান আনবক্সিং ভিডিওটা পেয়ে যাবেন। ওকে গাইজ, এবার আমরা হিটসিংটাকে শক্তভাবে বেঁধে নিব। একটি তামার তার ইউজ করবো, আপনারা চাইলে সুতা ইউজ করতে পারেন। সুতা ইউজ করলে অবশ্যই লাইলনের সুতা ইউজ করবেন। গাইজ, সুতার চাইতে আপনারা তামার তারই ব্যবহার করবেন, এটাই বেটার। ওকে গাইজ, আমাদের হিটসিংটি লাগানো পুরোপুরি কমপ্লিট। এখন 2টা হিটসিং 2 পাশ থেকে আছে, মাঝখানে আমাদের পিলটিয়ারটি। এখন আমরা পিলটিয়ারটি অন করার জন্য 12 ভোল্টের একটি লাইন দিয়ে দিব। এখন আমি মাল্টিমিটারের মাধ্যমে এটার ভোল্টটা মেপে নিব। দেখতে পারতেছেন এটা দিয়ে 13 ভোল্ট আউটপুট বের হচ্ছে। তো 2-1 ভোল্ট বেশি থাকলে এটা কোনো সমস্যা না। এবার আমরা ব্যাটারির পজিটিভের সাথে পিলটিয়ারের পজিটিভ তারটি লাগিয়ে নিব। সেমভাবেই নেগেটিভটাকেও লাগিয়ে নেবেন। গাইস, আমাদের পিলটিয়ারটি কিন্তু অন হয়ে গেছে। এবার আমরা একটি কুলিং ফ্যান ইউজ করব, কারণ নিচের হিটসিংটা আপনার প্রচণ্ড গরম হবে। নিচের হিটসিংটা আপনারা যত ঠান্ডা রাখতে পারবেন উপরে তত ঠান্ডা বের হবে। এখন কিন্তু গাইস নিচ দিয়ে আস্তে আস্তে গরম বাতাস বের হচ্ছে। আমরা একটি হিটসিংয়ের উপরে কুলিং ফ্যানটা রেখে দিব এবং কুলিং ফ্যানের উপর আরেকটি হিটসিং রেখে দিব। আর গাইজ, আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। গাইজ, এটা হচ্ছে 5 মিনিট পর আমাদের হিটসিংয়ের অবস্থা। এটা হচ্ছে 10 মিনিট পর। দেখতে পারতেছেন উপরে কিন্তু কুয়াশা সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে গাইজ 15 মিনিট পর। এটা হচ্ছে গাইজ 20 মিনিট পর। দেখতে পারতেছেন অনেক পানি জমে গেছে। এবং গাইজ, এটাই হচ্ছে 30 মিনিট পর হিটসিংয়ের অবস্থা। গাইজ, আপনারা যদি হিটসিংটাকে 1 ঘন্টা চালিয়ে রাখেন এটার উপরে বরফ জমে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।